নমস্কার। যাই হোক, এতক্ষণ আপনারা দেখলেন যে যে আমার অমাবস্যা তিথি ধরে যে কাজগুলো হয় এবং গতকালকে ছিল কাজগুলো। আর আজকের আমি এর আগে আলোচনা করেছিলাম যে আজকের দিনে অর্থাৎ গ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ। এটা অ্যাকচুয়ালি কিন্তু বলা হয় বলয় গ্রাস সূর্যগ্রহণ, একটা রিং। অর্থাৎ মানে চন্দ্র সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না আজকে, মানে সাইড দিয়ে লাইটটা দেখা যাবে, এবং এটাকে রিং অফ ফায়ার বলা হয়। এবং এটা আমাদের ভারতবর্ষে কিন্তু দৃশ্য না, কিন্তু এই গ্রহণের যে যোগটা শুরু হবে এখানে যে নির্দিষ্ট করা হচ্ছে সেটা বলা হচ্ছে গ্রহণ স্পর্শ করবে 3:27, মানে আর কয়েক ঘন্টা বাদেই। 3:27 দুপুরবেলার থেকে শুরু হবে এবং এই গ্রহণ স্থিতি অবস্থা রয়েছে কিন্তু একদম 6টা 6 মিনিট পর্যন্ত। 6টা 6 মিনিট পর্যন্ত গ্রহণ কিন্তু থাকবে। তার মধ্যে বলা হচ্ছে যে যে সময়টা স্পর্শ করবে, অর্থাৎ সেই নির্দিষ্ট যে সময়টা সেটা কিন্তু বিশেষ করে এখানে 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। অর্থাৎ এখানে যেটা বিশেষ করে বলা হচ্ছে যে 5টা 18 মিনিট থেকে ছটা 6টা 6 মিনিট পর্যন্ত, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়কালটা চেষ্টা করবেন কিন্তু একটু মানে আকাশের নিচে যতটা কম থাকবেন ততটা আপনার জন্য ভালো। কিন্তু আবার বলছি, এটা ভারতবর্ষের থেকে কোনোভাবেই কিন্তু দৃশ্য না, এবং সেক্ষেত্রে কিছু কিছু এফেক্ট সবটা কিন্তু পাবে না মানুষ, আর ভারতবাসী সব পাবে না, এটাও কিন্তু একটা জায়গা রয়েছে। যাই হোক, এটা বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনাদেরকে বলে দিলাম যে আজকের দিনটা, এবং আজকের দিনটা যাদের গ্রহণ রয়েছে অর্থাৎ গ্রহণ দোষ আছে জন্মছকে, দেখবেন গ্রহণ দোষ কখন হয়, জন্মছকে রবির সঙ্গে রাহু কানেক্টেড হয়, রবির সঙ্গে কেতুর কানেকশান হয়ে যায়, তেমন সেই সময় কিন্তু বিভিন্ন গ্রহণগুলো হয়। এবং এই গ্রহণের কারণে কি কি সমস্যা হয় আপনারা একটু জেনে নিন, তাতে আপনাদের আরও সুবিধা হবে। অর্থাৎ এই গ্রহণ থাকলে জীবনে যাদের প্রতিভা আছে, দেখবেন যে আপনার সন্তানকে খুব ভালো পড়াশোনা করিয়েছেন, এডুকেশন দিয়েছেন, কিন্তু আপনার সেই সন্তান কর্মজীবনে গিয়ে বা তার কেরিয়ারে সাকসেস পাচ্ছে না। এটা সব থেকে বড় একটা ভয়ানক মানে অশুভ যোগ, যেটা থাকলে পরে আপনার জীবনে আসে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অর্থাৎ এই নির্দিষ্ট প্রায়শ্চিত্তের মাধ্যমে আপনার সেই সমস্যার সমাধান করতে হবে, এবং কিছু নিয়ম রয়েছে, জাস্ট খুব সামান্য বিষয়, হয়তো 24 ঘন্টার মধ্যে হয়তো 5 সেকেন্ড বা 15 সেকেন্ড আপনাকে একটু মেনে চলতে হবে, তাহলেই আপনি দেখবেন যে এই জায়গাগুলো আপনি অ্যাচিভ করতে পারছেন এবং আপনার যে বাধা বিপত্তি সেগুলো বেরিয়ে যাচ্ছে। কারণ গ্রহণ এমনই একটা, কারণ দেখবেন যে এই যে গ্রহণ আমরা সূর্যগ্রহণ আজকে দেখছি বা দেখব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, এখানে আংশিক বলা হয়েছে সব জায়গায়, কারণ যেহেতু পুরোপুরি সূর্যকে ঢাকতে পারবে না, পুরোপুরি সূর্যকে গ্রাস করতে পারবে না। অর্থাৎ রাহু এবং রাহুর একটা মানে সব থেকে বড় কিন্তু শত্রু বলা হয় রবি এবং চন্দ্র, এই যে কানেকশান, এটা কিন্তু সমস্যা। আমি এর আগে এপিসোডে আলোচনা করেছিলাম যে রাহু কেন চন্দ্র এবং সূর্যদেবের ওপর এত রাগ কেন তার, কারণ সেই বিষয়টা আমি এর আগে পুরোপুরি অনেক অনেক এপিসোডে আলোচনা করেছি। আজকে আর ওইটাই যাচ্ছি না, কারণ ফোন ইন লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করবেন, আমি সরাসরি আপনাদের কথার উত্তর দেব, এবং যারা ডেট অফ বার্থ যারা পাবেন বা আছে যাদের কাছে হাতের কাছে, ডেট অফ বার্থটাই বলবেন, যাদের নেই তারা প্রথম অবস্থায় বলবেন যে ডেট অফ বার্থ নেই। সেই অনুযায়ী আপনারা বিচার পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দেবো আজকে। আর গতকালকে জানেন যে অমাবস্যার তিথি ছিল, এবং সেই অমাবস্যার তিথি কিন্তু এবং তার আগে শিবরাত্রি পুজো, সেগুলো পরপর হয়ে আসছে, এবং সেই জন্য গত দুদিন আমার চেম্বার বন্ধ ছিল। আজকে আমি আমার যেমন যথারীতি যে নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং যে মঙ্গলবার আমি কালীঘাট চেম্বারে থাকবো আজকে। এবং নমস্কার, কে বলছেন? ফোনে একজন এসছেন। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 22শে মে হ্যাঁ 1901।
1961, 1951, 1951, 22শে মে। আর টাইমটা হ্যাঁ। কত আছে? টাইমটা সকাল সকাল 9:30। সকাল 9:30 জন্ম হয়েছে। হাওড়াতেই জন্ম না অন্য জায়গা? হ্যাঁ, হাওড়াতেই জন্ম। হাওড়াতেই জন্ম। আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনার এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, আর হ্যাঁ। জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে। এই জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হ্যাঁ। ছোটবেলায় কিন্তু মানে অনেক পরিশ্রম, অনেক মানে কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে বড় হতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন? জ্যেষ্ঠা নক্ষত্র কানেকশন। এবং এরা আস্তে আস্তে নিজের প্রতি একটা আস্থা এবং একটা বলা হয় যে এদের মানে নিজের প্রতি একটা কনফিডেন্ট লেভেল অনেক হাই হয়ে যায় ধীরে ধীরে, এবং শেখে এরা। জাতকে বলা হয় না সেই ঠেকে শেখা, হ্যাঁ, এরকম কিন্তু এদের জীবনে সাধারণত হয়। আপনার ক্ষেত্রেও তাই হয়ে আছে। কেমন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা রয়েছে তাতে বলবো কিছু সম্পত্তিগত জায়গা, ভালো কিছু যোগ রয়েছে, ভালো। অর্থাৎ কোনো সম্পত্তি হতে পারে বা কোনো সম্পত্তির জটিলতার থেকে বেরিয়ে আসতে পারেন। আবার সম্পত্তি বিক্রিও হতে পারে বা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলাও হতে পারে, কিন্তু পজিটিভ জায়গা আপনার ক্ষেত্রে রয়েছে, বা সম্পত্তি সেক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে আপনার। আর মাঝে মধ্যে একটু ভুলে যাবেন, আমি বয়সের জন্য বলছি না, আপনার বর্তমানে যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু একটু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করছে। হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে ভুলে যাই। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় চুরি ছিনতাই, হ্যাঁ, এই জায়গাগুলো হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। বাড়ির বাইরে গেলে অবশ্যই সেই জায়গাগুলো, সেফটি জায়গাগুলো মেনটেন করে চলার চেষ্টা করবেন। কেমন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে, এটাই রয়েছে। আর দেখবেন এই মুহূর্তে একটু জায়গাটার সমস্যা হচ্ছে যে আপনার বিগত দিনে যতটা মানুষ ভালো বাস্ত, প্রশংসা করতো, সেই জায়গার থেকে একটু কম। হ্যাঁ, দেখবেন যে এই মুহূর্তে একটু যতটা আপনাকে এড়িয়ে যাচ্ছে অনেক মানুষ দেখবেন, হ্যাঁ, এবং অনেক মানুষ দেখবেন যে মাঝে মধ্যে আপনার যে গুরুত্বটা আগে দিত, বিগত দিনে দিয়েছে, এখন গুরুত্ব একটু একটু কম দেবে। কেমন? এই জায়গাগুলো কিন্তু আপনার কানেকশন পেয়েছে। কেমন? এটাই রয়েছে, এটাই দেখা যাচ্ছে। কেমন? ভালো থাকবেন। আর কি জানতে চাইছেন? আর কিছু জানতে চাইছেন? আমি জানতে চাইছি, আমার বাড়িটা প্রমোটিং এ দিয়েছি স্যার, জানেন। একদম। সেখানে পাশের বাড়ি থেকে খুব ঝামেলা হচ্ছে, কেস করে দিয়েছে, ইনজাংশন হয়ে আছে। এই ঝামেলাটা কি মিটবে? হ্যাঁ, আমি তো বললাম আপনার সম্পত্তি নিয়ে একটা ঝামেলার জায়গা রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা, মানে আপনার ফরে আছে জায়গাটা। কেমন? মানে এই সমস্যাটা আপনার দিকেই যাবে। কেমন? মানে আপনি বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আপনার দিকে পজিটিভ জায়গা রয়েছে। কেমন? এটা কতদিন লাগবে? এটা বিশেষ করে এই বছরটার পুরোপুরি লাগবে না, কিন্তু অক্টোবর মানে পুজো পর্যন্ত, অক্টোবর নভেম্বর, তারপর থেকে এই জায়গা থেকে কিছু চেঞ্জ আসবে। কেমন? আর আপনার আপনার রাহুর দশা চলছে, কিন্তু আপনার জীবনে কিন্তু এই সময়টা, অর্থাৎ এই যে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত একটা হিউজ অ্যামাউন্ট আপনি পাবেন। কেমন? সেটা লটারি প্রাপ্তি হতে পারে বা অন্য কোনো জায়গার থেকে কিছু একটা বড় অ্যামাউন্টের প্রাপ্তির যোগ রয়েছে। এটা কিন্তু একটা যোগ রয়েছে, এবং সেটা হচ্ছে আগামী 27 সালের মার্চ মাসের মধ্যে এটা প্রাপ্তির যোগ রয়েছে। এটাই রয়েছে। কেমন? ভালো থাকবেন। আপনার রাহুর সঙ্গে শুক্রের মহা অন্তর্দশা চলছে, রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। ঠিক আছে, ভালো থাকুন। ভালো থাকুন। ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার, ধন্যবাদ। দেখুন, এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, কিন্তু এই জায়গাগুলো একটু দেখে শুনে চলতে হবে। ওনার বয়স হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটার জন্য এই সমস্যাটা হচ্ছে। আর আজকে যে গ্রহণের যে সময়কালটা আপনাদেরকে বললাম, এই সময়কালটা একটু নিজেরা একটু সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। কারণ যে এই যে গ্রহণ নিয়ে বলছিলাম, যে এই সূর্যগ্রহণ, অর্থাৎ এই রবির যে কানেকশন পাচ্ছে এবং সেখানে রাহু কেতুর যে কানেকশন পেয়ে যাবে, সেটা কিন্তু একটা অশুভ। যেটা কেন হয়, যে দেখবেন যে মানুষের মানে এই যে কেরিয়ার লাইফে দেখবেন এরা সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না, যাদের গ্রহণ দোষ থাকে। যারা দেখবেন যে সেটাকে কোনো রকমের প্রতিবিধানে যাননি, দেখবেন এই সকল জাতক জাতিকা তাদের এডুকেশনের জায়গা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 10th মধ্যে পজিশন পেয়েছে ক্লাসগুলোতে, কিন্তু তাদের কেরিয়ার লাইফে গিয়ে এখনও সেটেল আসতে পারেনি। মানে কোথায় কি করব, কি হচ্ছে, মানে ভেবেই পাচ্ছে না।
এবং সব ক্ষেত্রে দেখবেন বাধা বাধা বাধা, কারণ রবি হচ্ছে আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গা দেয়, এবং সেটাকে যদি ব্লক করে দেয় কোনো কিছু, কোনো অশুভ গ্রহ, তাহলে সেক্ষেত্রে সেই নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গাগুলোকে কিন্তু ওটাকেও কিন্তু কিন্তু গার্ড করে দেয়। এবং সেটা কে দিচ্ছে? রাহু। এবং সেই রাহুর সবসময় চাওয়া পাওয়া আনলিমিটেড। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর থেকে? কি নাম আছে? সুরজিৎ দে। সুরজিৎ? হ্যাঁ। সুরজিৎ কি? সুরজিৎ দে। সুরজিৎ দে। সুরজিৎ, বলো কার বিষয়ে জানার আছে? আমার বিষয়ে। সুরজিৎ আমার নিজের বিষয়ে। আর ডেট অফ বার্থ? 29/8/1987। হ্যাঁ। 87। সুরজিতের 87 জন্ম। আচ্ছা, টাইমটা? সকাল 9:05। সকাল 9:05 জন্ম হয়েছে। সকাল 9:05 জন্ম। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুরের থেকে সুরজিৎ এই মুহূর্তে কথা বলছে। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশি, এবং চিত্রা নক্ষত্রের 4 চরণে জন্ম। জানা আছে এটা? চিত্রা নক্ষত্রে জন্ম হলে এরা মানে একটু ক্রিয়েটিভিটির দিকে খুব বেশি ঝোঁক হয়। ক্রিয়েটিভিটি, গান বাজনা, ছবি আঁকা, কেমন, বা কোনো রকমের। এখানে আর একটা কানেকশন দিচ্ছে, এখানে বিশেষ করে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে কোনো মানে বিশেষ কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, মানে ইম্পর্টেন্ট কাজের মধ্যে। কি করা হয় এই মুহূর্তে? ব্যবসা? হ্যাঁ। কিসের ব্যবসা? সোনার পর মানে কাজ করি দোকান আছে। সোনার উপর? সোনার মানে সোনার? হ্যাঁ, জুয়েলারি ব্যবসা। জুয়েলারি ব্যবসা। এই ব্যবসাটা কিন্তু এখানে আমি খুব খারাপ দেখছি না, কেমন, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাবে। আর এই মুহূর্তে ব্যবসার জায়গা খুব ভালো নেই। বছর 2 ধরে ব্যবসার জায়গাটা ডাউন হচ্ছে। হ্যালো? হ্যাঁ, হ্যালো। বছর 2 ধরে ব্যবসার জায়গাটা ডিস্টার্ব জায়গা রয়েছে। আর এখন মানে এই সোনার উপর ব্যবসাটা করব কি না প্ল্যানিং চলছে, মানে যে এটা এর সঙ্গে আর কি করা যায়, বা এটা ছাড়া আর কি করব, কি মনে হচ্ছে এরকম? হ্যাঁ, এটার কানেকশন হয়ে আছে এই মুহূর্তে। অর্থাৎ যে কোনো কাজ করবে, স্থির করবে, দিয়ে 2-1 দিন বা 2-5 মাস করলো, তারপরে করার পরে এটা ভালো লাগবে না, দিয়ে আবার অন্য কিছু করার প্ল্যানিং করে। এই মুহূর্তে এটাই কানেকশন দিচ্ছে। কি হ্যাঁ কি না? এটাই হচ্ছে। আর কি জানার আছে? এখানে সমস্যা হচ্ছে যেমন দেখবেন যে ওই যে কেন্ন যখন মানে নিজের গতিতে যখন চলতে চায়, দেখবেন আগিয়ে যাচ্ছে একদম রেলগাড়ির মতো চলছে, সামনে যদি কোনো রকমের আঘাত পায়, টক করে একটা কিছু যদি দেখবেন ঠোকা দেবেন, কেন্নটা গুটিয়ে নেবে, দিয়ে অন্য দিকে মুভ করবে। এইরকমই হচ্ছে এই লাইফে সুরজিতের। কেমন? হ্যাঁ, কি সুরজিৎ? এরকমই হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিবিধান করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। মাথা গরম করবে না, তাতে তার কারণে আইনি সমস্যার ইঙ্গিত রয়েছে, বা অপমানিত হয়ে যাওয়া, বা মানে এমন কিছু কাজ ভুল করে ফেলবে যেটার কিন্তু কর্মক্ষেত্র নিয়েও সমস্যা তৈরি হবে। এই মুহূর্তে কিন্তু সেই কানেকশানগুলোই দিচ্ছে সুরজিৎ। খুব সাবধানে চলবে, এটাই বিশেষ করে দিচ্ছে। আর কি জানার আছে? গোল্ডেন টাইমের আরও ক্যালকুলেশন করতে হয়, তবু বলবো গোল্ডেন টাইম যেটা আসবে সেটা হচ্ছে 2028 সাল। 2027-এর লাস্টে, মানে 2027-এর কালী পুজোর অমাবস্যার তিথি শেষ হবে, তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে 2027-এর পর। ঠিক আছে? এই সময় থেকে ভালো জায়গা রয়েছে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। মাথায় রাখতে হবে, মাথা গরম করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে এরপরে বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। বিবাহিত জীবনে যথেষ্ট সমস্যা দেখাচ্ছে এখানে। বিবাহিত জীবনে সমস্যার ইঙ্গিত রয়েছে। কত বছর হয়েছে বিবাহ? কত বছর হয়েছে বিবাহ? 8 বছর হয়েছে। 8 বছর হয়ে গেছে। মাঝে মাঝে ঝামেলা হচ্ছে? না, ঝামেলা সেরকম হয়নি। হ্যাঁ, ঝামেলা সেরকম হয়নি আর কি, মানে কি
কি বলুন বলুন। না না ঝামেলা মানে হয় না স্যার। ঝামেলা হয় না? না 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 ঝামেলা হয় না, এখানে ঝামেলা হয় না বলছে, কিন্তু এখানে যে কানেকশন রয়েছে তাতে কিন্তু আগামী দিনে ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলবে যে এই বছর খানিকের মধ্যে ওয়াইফের শারীরিক কোনো সমস্যা এসেছিল বা বর্তমানে শারীরিক মানে বিরাট কি সমস্যা মানে কাছে নেই তো? কোনো বিরাট কিছু আসেনি? ব্যথা বেশি ওইরকম হয়। হ্যাঁ ব্যথাটা ওইসব হয়। হ্যাঁ, কিন্তু একটা অপারেশনের কানেকশন রয়েছে, সেই জন্যই বলছি 1 বছর আগের থেকে কানেকশন রয়েছে এবং এটা আরও 1 বছর থাকবে। কেমন? অপারেশনের একটা ইঙ্গিত রয়েছে ওয়াইফের, সেটা কিন্তু বড় রকমের একটা সমস্যা। আর এই মুহূর্তে তার খুব মাথা গরম হবে। হ্যাঁ, কোনো সমস্যা দেখাচ্ছে না, কিন্তু আমি এখানে দেখছি কিন্তু মাথা গরম হয়ে যাওয়া এবং শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, দুটোই কিন্তু কানেকশন হয়ে আছে। সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলবে। এখন হয়তো প্রকাশ্যে সেটা বলতে পারছো না, কিন্তু এটার কিন্তু কানেকশন রয়েছে, আমি বলে দিলাম। কেমন? সাবধানে থাকবে, ভালো থাকো, ভালো থাকবে। এবং এখানে যে কানেকশনটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো কর না, হয়তো প্রকাশ্যে বলতে পারলো না, সিচুয়েশনটা অন্যরকম। তবু বলবো মাথা গরম করলে পরে সমস্যাটা আরও গুণ বেড়ে যাবে। এখন বর্তমানে মাথা গরম, তাতে ব্যবসা অলরেডি ডাউন হয়ে গেছে। আগামী দিনে চিন্তা ভাবনা হচ্ছে কি করব, আর্থিক জায়গা সমস্যা, অর্থাৎ এই শুরু হয়েছে 1 বছর ধরে এবং এটা চলবে। পরবর্তীতে কিন্তু সমস্যার জায়গাটা মারাত্মক জায়গা আসছে ওর বিবাহিত জীবনে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই গ্রহণ দোষ থাকলে আপনার জীবনে দেখবেন যে বেশ কিছু, অর্থাৎ আপনি কোনো একটা কাজ শুরু করলেন কিন্তু সেই কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, মানে সম্পূর্ণ করতে পারবেন না। এটাও কিন্তু গ্রহণ দোষের একটা বড় রকমের চ্যালেঞ্জের জায়গা আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া নিলুয়া থেকে বলছি। হাওড়া নিলুয়ার থেকে বলছেন? হ্যাঁ, দাদার বিষয়ে জানতে চাইছেন। দাদার নাম কি? দাদার নাম রঞ্জিত দেবনাথ। রঞ্জিত দেবনাথ। ডেট অফ বার্থ? জন্ম সময় হচ্ছে 1962 সাল 1 জানুয়ারি। 1962 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1952। 6:55? হ্যাঁ, 6:55 PM। 6:55 PM। জন্মস্থান কোথায়? পূর্বস্থলী, বর্ধমান। হ্যাঁ, পূর্বস্থলী, বর্ধমান। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে দাদার ক্ষেত্রে, দাদার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি, আর সাথী নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? এই সাথী নক্ষত্রে 3য় চরণে জন্ম। দাদার বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। কিন্তু এখানে যে জায়গাটা দেখাচ্ছে এখানে যে ওনার ক্ষেত্রে বিবাহ হয় খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, না হলে একদম হওয়ারই কথা না। তার মানে একটু বয়স আগেই বিবাহর একটা যোগ ছিল। আপনি এগুলো জানেন তো নাকি? অনেক বয়সেই বিয়েটা হয়েছে। এটার একটা কানেকশন। এবং কাজকর্মের না উন্নতি হলো, কোনো উন্নতি করতে পারছে না, কাজকর্মতেই হচ্ছে না। এখানে তো যে জায়গাগুলো, কয়েকটা জিনিস আপনাকে বলি শুনুন। এই মুহূর্তে ওনার ক্ষেত্রে মানে উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে। আর ওনার যে জায়গাটা রয়েছে কাল সর্প যোগ রয়েছে, কাল সর্প যোগ। এই কাল সর্প যোগটা ওনার ক্ষেত্রে, এই কাল সর্প যোগটা সম্পূর্ণ শুভ না, আবার সম্পূর্ণ অশুভ না, একটা মিডিল স্টেজ। যখন উন্নতি দেবে তখন হিউজ উন্নতি দেবে, আর যখন দেবে না তখন সব নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? এই যে কালসর্প যোগটা, সেটাকে এটাই বলা হয়। দেখুন আপনার দাদার একটা সময় প্রচুর অর্থ দিয়েছে, আবার একটা সময় পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। মানে সামান্য কিছু নিতে হলেও অন্যের কাছ থেকে হাত পাততে হবে, এরকম পরিস্থিতি করে দিয়ে যাবে। কেমন? এটার কিন্তু একটা কানেকশন হয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে নার্ভের সমস্যা চলে আসবে ওনার। নার্ভের সমস্যা দেখবেন, হাত পা কাঁপবে এবং মাঝে মাঝে একটু রেগে যাবে,
হ্যাঁ, এবং মানে নার্ভ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটার কিন্তু কানেকশন দেখাচ্ছে, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর এই মুহূর্তে কোনো আইনি সমস্যা বা আইনি জটিলতা একটা ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে সাবধানে চলতে বলুন, ঠিক আছে? এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন আপনি? উন্নতি কিছু হবে, উন্নতি কাজকর্ম কি নিয়ে করলে উন্নতি আছে বলুন তো। ওনার মানে প্রথমের দিকে একটা স্টেজ এসেছিল যেটা ওই যেন 42 বছর বয়স পর্যন্ত, এই সময়কাল কি করেছেন উনি? ওই সময় উন্নতি হয়নি ঠিকঠাক মতো। 42 বছর মানে 28 থেকে 42 এর মধ্যে কোনো উন্নতি হয়নি, কোনো কিছুই করেননি উনি? না 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 না, কি করেছেন? আনতে নিচ্ছে খাচ্ছে কাজকর্ম, হ্যাঁ, আনতে নিচ্ছে খাচ্ছে, করতে গেছে বাধা পড়ে গেছে, বিজনেস করতে গেছে বাধা পড়েছে। বাধা পড়েছে। আর তারপরে কি সারা জীবন এইভাবেই আছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আছে। সারা জীবন এইভাবেই আছেন। এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, এখানে আচ্ছা ওনার প্রচন্ড মাথা গরম হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা গরম হয়। মাথা গরম হয়ে যায় না, এটার একটা তো কারণ রয়েছে। কিন্তু ওনার ক্ষেত্রে দুটো যোগ রয়েছে, যেটা একটা কাল সর্প যোগ বললাম, সেটা ভালো মন্দ দুটোই আছে। আচ্ছা উনি কোনোদিন বাইরে গেছিলেন, বিদেশে গেছেন বা জন্মস্থান থেকে দূরে গেছিলেন? অনেক দিন ছিলেন সেখানে? 3 মাস ছিল মাত্র। 3 মাস, মানে সেখানেও থাকতে পারেননি উনি? না না না। আচ্ছা, দেখুন এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, যে ওনার ক্ষেত্রে বিবাহ হয়েছে ওনার? বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো না। ওনার ওয়াইফ কোনো অসুস্থতায় ভোগ করবে, ঠিক আছে? হ্যাঁ, অসুস্থ ভোগ করবে, এবং ওনার ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো এমন কিছু অসুখ আসবে যেটা সারবে না লাইফে, মানে ওনার ওয়াইফের ক্ষেত্রে এমন কোনো রোগ ধরবে সেটা জীবনে আর সে সারবে না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই এখানে কানেকশন দিচ্ছে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, আপনার দাদাকে বলবেন একটু মাথা ঠান্ডা করে চলতে। এখানে একটা যোগ রয়েছে, সেটা আর মুখে বলছি না, সেটা হচ্ছে ওনার ক্ষেত্রে এই মাথা গরমটা করিয়ে দিচ্ছে। এবং ওনার কিন্তু আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র আমাদের জীবনে পরিবর্তন করে, তাই ওই গ্রহ নক্ষত্র হঠাৎ হট টেম্পার হয়ে যাবে, মাঝে মাঝে এত মাথা গরম হয়ে যাবে, তখন ঠিক রাখতে পারবে না। এবং এটা বিগত দিনের মানে নির্দিষ্ট যে সময়কাল, যে সময় মানে একটা কাজ করবে, এই যে কাজের জায়গায় গিয়েও এই মাথা গরমের কারণে সে কিন্তু কাজ মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, একাধিক কাজকর্ম পরিবর্তন করেছে, ঠিক আছে? মানে মানে যেখানে কাজ করবে সেখানে তিনিই বস হয়ে যাবেন, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ওনার মধ্যে। হ্যাঁ, এবং মানুষ ভয় পাবে ওনাকে, আপনারাও ভয় পান। দেখুন হিসাব করে, যে এখন নয় ওনার আর্থিক জায়গাটা ডাউন হয়ে আছে, কিন্তু ওনাকে কিন্তু মানুষ যথেষ্ট সম্মান দিয়েও চলে, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড মানে ভয়ও পায়। এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু এখানে জন্মছকে, তাই তো নাকি? এটার কারণে ওর জীবনে ওনার এই কারণে ওনার জীবনে কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা পাননি, ঠিক আছে? শুধু কাল সর্প যোগ না, হ্যাঁ শুধু কাল সর্প যোগ না, এখানে আমি যে কানেকশনটা পাচ্ছি সেটা শুধু কাল সর্প যোগ না, কাল সর্প যোগ তো আছেই, কিন্তু এই কানেকশনটার জন্য জীবনে ওনার ওই রাগ জেদ, যার কারণে জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না। এটার জন্য একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এখানে বারবার বলি, এই যে গ্রহণ চলাকালীন যাদের ক্ষেত্রে এই গ্রহণ দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে চন্দ্র রাহু গ্রহণ দোষ, চন্দ্র রবি রাহুর গ্রহণ দোষ, এগুলো অশুভ। এগুলো আপনার প্রতিভাটা অন্যরা নিয়ে যাবে। আপনি যাদের সঙ্গে থাকবেন তাদের উন্নতি আপনি করিয়ে দেবেন, কিন্তু জীবনে আপনার নিজের উন্নতি হবে না। এই হচ্ছে গ্রহণ, অর্থাৎ আপনার প্রতিভা আপনার কাজে লাগবে না, আপনার প্রতিভা অন্যকে দেবেন। দেখবেন খুব হাই রেঞ্জে যারা কিন্তু বিজনেস করেন বা ইন্ডাস্ট্রি চালান বা কোনো শিল্পপতিরা, দেখবেন সেখানে খুব স্ট্যান্ডার্ড ভালো ভালো পোস্টে যাদের রিক্রুটমেন্ট হয়, এটার কিন্তু সেখানে মানে দেখবেন যে তাদের দ্বারা সেই সংস্থাটা ভীষণভাবে ডেভেলপ করে। কোনো কোনো জায়গায় দেখবেন যে আপনি যদি সামান্য ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে সেখানেও দেখবেন যে সেই সব জায়গায় কোনো কর্মচারী রাখছে, সেই কর্মচারীর কারণে
অনেকটা ডাউনফল হচ্ছে, আর লস হয়ে যাচ্ছে ব্যবসা। আবার কোনো কোনো কর্মচারী সেখানে রিক্রুট হচ্ছে, অর্থাৎ স্টাফেদের রিক্রুটমেন্ট করছে এবং তারপরে তার ব্যবসাটা কিন্তু অনেক ফুলে পড়ছে। এগুলোর কানেকশান, এগুলো কিন্তু প্রত্যেকটা জন্মছকের নির্দিষ্ট কানেকশান রয়েছে, যেটা জীবনে দেখবেন অনেক বিজনেসম্যান দেখবেন যে এমন কিছু স্টাফ রিক্রুট করেছেন তার কারণে আপনার ব্যবসাটা আস্তে আস্তে দিন দিন ডাউন হয়ে গেছে, বা আপনার ব্যবসাটা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এগুলো নেগেটিভ ভাইব্রেশন, যেটা তার মানে আপনার পজিটিভ এনার্জি সে নিয়ে নেবে, তার আবার কখনো কখনো তার পজিটিভ এনার্জি আপনি গ্রহণ করে নেবেন। তাহলে এইগুলো কানেকশান, এবং এইগুলো যদি আপনার সঠিক প্রতিবিধান না করেন তাহলে আপনি কিন্তু কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবেন না, আমি বারবার বলে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের যদি গ্রহণ দোষ থাকে তাহলে অবশ্যই আজকের দিনে আকাশের নিচে বেরোবেন না 3টে থেকে অর্থাৎ 3:27 থেকে 6:06 পর্যন্ত আকাশের নিচে বেরোবেন না। ঘরের মধ্যে কোনো কাজ করুন, কোনো ব্যাপার নেই। আর খাওয়া দাওয়া মানে এই সময়কালটা কোনো রিচ খাবার, তামসিক খাবার, যেটাকে বলা তামসিক খাবার যেগুলো রয়েছে সেই খাবারগুলো খাবেন না। তাতে আপনার পরবর্তী যে এনার্জিগুলো আসবে, যদি আপনি এটা না মানেন তাতে আরও সমস্যায় বেশি আপনার হয়ে যাবে। আর একটু মেনে চললে আপনার কিছুটা আগামী দিনটা ভালো থাকবে। যাই হোক, খুব ভালো থাকবেন আগামী দিনগুলো। আমি বারবার বলি যে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আমার চেম্বারগুলো আপনারা জানেন, সাধারণত প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর রয়েছে, মঙ্গলবার কালীঘাটে আজকে পাবেন, বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে কালকে পাচ্ছেন, এবং বৃহস্পতিবার কৃষ্ণনগর রয়েছে, শুক্রবার হাতিবাগানে রয়েছে, আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে যাচ্ছি সেগুলো জানতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে
আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বলল যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা,
এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি, এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে
মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিভাবে পায়? কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।